কোনো যোগাযোগ হয়নি। আমরা শুধু না, সে দুটো দাবির প্রথম হচ্ছে আমাদের ডিপিপিতে যে উল্লেখ ছিল যে নির্দিষ্ট সময় শেষে জনবলকে রাজস্বে স্থানান্তর করা হবে সেটা, এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের 7 বছর থেকে যে বেতন কর্তন করে রেখেছে সেই কর্তনকৃত বেতন ফেরত। শুধু এই সরকারের সময়ে নয়, বিগত সরকারের সময় থেকে আমরা বৈষম্যের শিকার। তো এখন যেহেতু আমাদেরকে বলেছে, আমাদেরকে গত জানুয়ারিতে মেল করেছিল যে আমরা থাকছি না, আমাদেরকে বাদ দিয়ে নতুন হচ্ছে তৃতীয় ফেজ নিয়ে আসবে এবং আউটসোর্সিং এর মাধ্যমে, তাই আমরা এখন বাধ্য হয়ে রাস্তায় আসছি। সরকারকে আমরা মেসেজ দিতে চাই, যেহেতু আমরা গ্রামীণ প্রান্তিক নারীদেরকে সেবা দিয়ে আসছি, তাদের উন্নয়নে কাজ করে আসছি, সুতরাং আমাদেরকে যেন রেভিনিউয়ে নেওয়া হয়। আমাদের জেলা পর্যায়ে মানে আমাদের ডিসি স্যার, সে ডিসি স্যার আমাদের জন্য খুবই ইফেক্টিভ এবং স্যার মনে প্রাণে চায় যে আমরা থাকি। ইভেন স্যার আমাকে বলেছে যে স্যার ক্যাবিনেটে পর্যন্ত আমাদের জন্য কথা বলেছে। ক্যাবিনেটে বলেছে যে তথ্য আপাদের ছাড়া গ্রামীণ নারীদের উন্নয়ন সম্ভব নয়। আমাদের বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট এবং 64 জন ডিসি আছেন। তো আমার নীলফামারী ডিসি স্যার একা ক্যাবিনেটে কথা বললে কি হবে আপনি বলেন? অল ওভার পুরো বাংলাদেশে আমরা 492টাতে যে কর্মরত আছি তথ্য আপনারা সবাইকে। সরকার লাভবান হবে ফার্স্ট অফ অল। আমাদের যে কাজ, আমরা তো নেমেছি যে গ্রামীণ নারীদের, পিছিয়ে থাকা নারীদেরকে উন্নয়নের কাজ করছি। সুতরাং যে পিছিয়ে থাকা নারীরা আছে তাদেরকে আমরা ইনফরমেশন দেই বিভিন্ন সরকারি অফিসগুলো কি কি সেবা দেওয়া হয় সেগুলা। আর তথ্য আপা স্পেসিফিক 6টা বিষয়ে সেবা দেয়, সেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, আইন এবং বিজনেস, এগুলোর বিষয়ে। সর্বশেষ আমি বলতে চাই, আমরা যে 38তম দিন থেকে এই মহিলারা, মানে আমরা তো সবাই মহিলা, কেউ কেউ ম্যারিড, কেউ কেউ আনম্যারিড। যারা ম্যারিড তাদের ছোট ছোট বাচ্চা আছে, অসুস্থ হাজবেন্ড আছে, শাশুড়ি আছে, মেডিকেলে অনেকে আছে। তাদেরকে নিয়ে, তাদেরকে সামলেও যে আমরা এই দাবিটা নিয়ে আছি, এটা যেন মেনে নেওয়া হয় অবিলম্বে। আপনাকেও ধন্যবাদ, দোয়া করবেন।